বন্ধুরা, আজকে যে মোটিভেশনাল গল্পটা তোমাদেরকে বলবো সেটা হয়তো তোমরা আগে কোথাও শুনেছ বা অনেকে হয়তো শোনোনি। এই মোটিভেশনাল গল্পটার পিছনে যে বার্তাটা আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই সাফল্যের পথ দেখাবে। গল্পটা হলো একজন ভদ্রলোকের। সেই ভদ্রলোকের মধ্যে অসাধারণ একটা ক্ষমতা ছিল। তিনি যে কোনো তালাকে অনায়াস দক্ষতায় খুলে ফেলতে পারতেন। সেটা দরজার তালাই হোক, কোনো সিন্দুকের তালাই হোক, কোনো আলমারির তালাই হোক, বা যে কোনো সেফটি লকারের তালাই হোক। এটা দেখে অন্য লোকেরা অবাক হয়ে যেত যে তিনি কিভাবে এই অসম্ভব কাজটা সম্পন্ন করেন। একবার কয়েকজন লোক ঠিক করেন তাকে একটা কঠিন চ্যালেঞ্জ দিতে হবে। তারা তার কাছে একটি প্রস্তাব রাখেন, বলেন যে আপনি যে তালা খোলায় দক্ষ এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যে শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য আপনি যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমরা অবশ্যই মেনে নেব যে আপনি এ বিষয়ে শ্রেষ্ঠ। তাকে বলা হয় যে তাকে একটি চেম্বারের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হবে এবং সেই চেম্বারটিকে জলের ভিতরে ফেলে দেওয়া হবে। সে যদি তালা খুলে বেরিয়ে আসতে পারে তাহলে তো কথাই নেই, সে পাবে শ্রেষ্ঠত্বের শিরোপা। কিন্তু যদি না পারে তার জন্য ব্যবস্থা আছে। চেম্বারের ভিতরে একটি ইমার্জেন্সি সুইচ থাকবে, তার বাটন টিপলেই তাকে উদ্ধার করে নেওয়া হবে। ভদ্রলোক সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন এবং তাকে চেম্বারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং চেম্বারটিকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়। চারিপাশে তখন বিভিন্ন লোক এসে গেছে তার এই কীর্তি দেখার জন্য। বিভিন্ন জন তার ছবি তুলবে বলে, তার ইন্টারভিউ নেবে বলে অপেক্ষা করছে। এবার ভদ্রলোককে দেখা গেছে যে উনি কয়েক সেকেন্ডের মধ্যেই তালা খুলে ফেলতে পারেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু তালা খুলতে পারছেন না। তখন ওপরে যারা আছে তারা তো চিন্তান্বিত হয়ে পড়ে। আর এদিকে ভদ্রলোকের চেম্বারের ভিতরে শ্বাসকষ্ট হতে থাকে। প্রতিটা মুহূর্ত তার কাছে অসম্ভব হয়ে ওঠে। সে তার যত রকম ট্রিক্স জানা ছিল সব রকম ট্রিক্স লাগায়, কোনোভাবেই তালা খুলতে পারে না। তার দম বন্ধ হয়ে আসতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় সে হার স্বীকার করে নেবে। সে ইমার্জেন্সি সুইচের বাটন টিপে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই চেম্বারটি উপরের দিকে উঠতে থাকে। সেই ভদ্রলোকের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। সে উঠে দাঁড়িয়ে নামতে চাইছিল না। সেই কারণে সে লজ্জায় চেম্বারের একটা কোণা ঘেঁষে বসে পড়ে এবং যেই মাত্র চেম্বারের একটা কোণা ঘেঁষে সে বসে পড়ে, সে দেখে যে চেম্বারের সেই দরজাটা খুলে যায়। সেখানে আদৌ কোনো তালাই দেওয়া ছিল না। সেই ভদ্রলোক তখন ভাবতে থাকেন যে ইস, আমি এই কথাটা ভাবলাম না যে দরজায় তালা নাও দেওয়া থাকতে পারে। আমি এত রকম ট্রিক্স দেওয়ার কথা চিন্তা করলাম। ভদ্রলোকের মতো এই ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে। আমরা
বিভিন্ন জিনিস সলভ করার জন্য বিভিন্ন রকমের পথ নেওয়ার চেষ্টা করি, তার জন্য বিভিন্নভাবে ব্যস্ত হয়ে যাই, কত রকমের চিন্তা ভাবনা করতে থাকি। কিন্তু আমরা যদি একটু স্থির হয়ে বসে তার একটা সলিউশন বের করার চেষ্টা করি মন থেকে, আমরা কিন্তু সেই সলিউশনটা বের করতে পারবো। যে কোনো প্রবলেমে অতিরিক্ত চিন্তা করে এবং তার জন্য সময়, শরীর, শক্তি, এনার্জি সমস্ত কিছু ব্যয় করার পরেও সলিউশন কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই অযথা কারণে নিজেদের শক্তিকে বিনষ্ট না করে শান্তভাবে বসে আগে প্রবলেমটা কি করে সলভ করা যায় সেটার একটা বুদ্ধিদীপ্ত ভাবনা ভাবা উচিত। অনেক সময় কোনো কাজ না করে চুপচাপ থেকে অনেক কিছু করে ফেলা যায়। এই শিক্ষাটাই আজকের এই গল্প আমাদেরকে দিয়ে যায়।